হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিধু চলে এসেছি আপনাদের সাথে আরেকটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটাই আমাদের নোয়াখালীর লাস্ট ভ্লগ। আজকে স্টান্ট শো শেষ করে সারাদিনের রাশ নেওয়ার পরে সবাই ফ্রেশ হয়ে আমরা আসছি নোয়াখালীর ঠেকের হাটে। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠেকের হাটে। এখানে খুব মজার নাকি একটা হাঁসের মাংস পাওয়া যায়, যেই হাঁসের মাংস খাওয়াইতে আমাদের এনার্জের ভাই ব্রাদাররা নিয়ে আসছে। তো সবাই মিলে আমরা গরম গরম পরোটা নিলাম। সবার এত খিদা লাগছিল, আর এত ঠান্ডার মধ্যে এরকম গরম গরম হাঁসের মাংস আর পরোটা এর আগে আমি আসলে খাই নাই। তো আমি নিজে অনেক এক্সাইটেড ছিলাম খাবারটা নিয়ে, এবং এখানে যে পরিমাণ ভিড় ছিল সেটা দেখে আমি বুঝতে পারছিলাম খাবারের টেস্ট অনেক ভালো হবে। তো দেখেন, সবাই আমরা একটু হাই বললাম, হাই বিললে আমরা খাওয়া শুরু করলাম। ও মাই গড, হাঁসটা এত বেশি গরম ছিল আর ঝোলটা এত সুস্বাদু ছিল, আমি আর লোভ সামলাতে পারি নাই। আমি মুখে দিয়ে দিলাম। মুখে দেওয়ার পরে আসলে জাস্ট মনে হতেছিল অমৃত। তো শুধু আমি না, এই ঝাল হাঁসের মাংস সবাই গপা গপ করে খাইছে। কেউ কারোর দিকে তাকানোর টাইম নাই। ম্যাডাম তো হাড্ডি অনেকগুলো চাবাইছে, সবাই ধুমায় খাইতেছিল। খুব খিদা লাগছিল, এবং ঝালে এক একজন অবস্থা কাহিল। দেখেন কেমনে হুকাইতেছে, তাও খাইতেছে। যাই হোক, শুধু তো সাদাফ না, আমরা সবাই ধুমায়া খাইছি, পেট ভইরা খাইছি। থ্যাংক ইউ সো মাচ এনার্জেট, এত মজার একটা খাবার খাওয়ানোর জন্য। সবাই দেখেন না, হাড্ডি টাড্ডি চাবায় একদম সব ক্লিন করে ফেলছে, ধুমায়া খাইছে। খাবারটা আসলে অনেক মজা ছিল। নোয়াখালীতে যদি কেউ যান তো অবশ্যই ঠেকের হাটের এই হাঁসের মাংস খেয়ে আসবেন। প্রতিদিন প্রচুর পরিমাণ সেল হয়, শীতের দিনে বেশি। কেমন লাগলো নোয়াখালী? যে ভাই, আমরা বাঙালি মানুষ অলওয়েজ দি বেস্ট। আমরা যেখানেই যাই সেখানকার মানুষ অনেক সুন্দর। ইভেন নট অনলি মানে আমি শুধুমাত্র নোয়াখালী বলতেছি, সব জায়গার মানে এটা সবকিছুর মেইন হচ্ছে যে আমরা বাঙালি আসলেই জোস। আমরা সবাই তুমি আমার সাথে ম্যাচিং করে ব্ল্যাক পরছো। এই মেটার কত নাকি কজ আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, চলেন বাকিদেরকে দেখাই। রেডি হয়ে আসলে আমি ব্যাগগুলা সব সরায় একটা রুমে নিচ্ছিলাম, যেন রুমগুলো আসলে চেক করতে পারি। গেলি গ্লাসটা কালকে থেকে পড়ার চান্স খুঁজতেছিলাম, চান্স পাইতেছিলাম না। কালকে আমাদের রাত ভাই আপাতত আমরা চেক আউট করবো। ইনশাআল্লাহ দোয়া থাকবে সবার জন্য, সবকিছু ভালো ছিল। বাকিটা পরে বলছি। তো বিদায় নেওয়ার আগে এখন যেটা আমরা করতে যাচ্ছি, নাস্তা করতে যাচ্ছি। তো নাস্তা করার পরে আসলে সবাই অলরেডি পিক আপ দিয়ে রাব্বি গাড়ি নিয়ে চলে গেছে, আর হাইসে করে বাকি স্ট্যান্ডার্ড চলে যাবে। আর আমি আর সোহেল আর সাথে আরেকটা ভাইয়া থাকবে, আনাস ভাই। তো আমরা তিনজন বাইকে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। চলেন আপাতত নাস্তা করে আসি। নাস্তা খাওয়ার উদ্দেশ্যে আমরা আসলে বের হয়ে যাই। বের হয়ে আমরা এই রাজমহল রেস্তোরাঁয় চলে আসি, যেটা আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স ছিল, আমাদের মাইজি মেন রোডেই। তো হোটেলটা আসলে মোটামুটি বেসিক খাবার হোটেলের মতোই, কিন্তু আমাদের এক্সপেকটেশনটা আসলে গতবারের মানে গত দিনের আমানিয়া হোটেলের মতো ছিল, কিন্তু আসলে এক্সপেকটেশনটা ওই পর্যন্ত রিচ করে নাই। কারণ খাবার আসলে কোয়ালিটি একদমই ভালো ছিল না, নাস্তার জন্য তেমন কিছু ছিল না। আমাদেরকে বলতেছিল সাদা ভাত খাইতে, তো এই সাদা ভাত এখন কেউ খাইতে রাজি না, যার কারণে আমরা চিকেন বিরিয়ানি নিই। কিন্তু চিকেন বিরিয়ানিটাও আসলে আমার কাছে ভালো লাগে নাই। কারো বিজনেসের ক্ষতি করার আসলে আমার উদ্দেশ্য না, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে খুব স্পেশাল কোনো খাবার না। তো বিদায় নিয়ে নিলাম, সবার সাথে টাটা নিয়ে নিচ্ছি। আসলে বিদায় তো সকাল থেকে নিচ্ছি, বিদায় আর শেষ হয় না। এটা করে ওইটা করে সে খুব কান্নার ঢং করতেছিল যে সে গাড়িতে যাচ্ছে, বাইকে যাচ্ছে না। তো যাই হোক, কিছু করার নাই, ঢং ঢং করা শেষে আমরা আসলে বিদায় নিব। এই দেখেন তানভীর আর নাফিও বিদায় নিচ্ছিল। তানভীরের এই গাড়ি নিয়ে সবাই যেই পরিমাণ ছবি উঠাইছে, আল্লাহ গো। সকালে নাস্তা করি নাই, সবগুলা বিরিয়ানি খাইছে। যাই হোক, আমরা বেসিক্যালি দুপুরের খাওয়া একসাথে খেয়ে ফেলছি, গাড়ি ছেড়ে দিচ্ছি। এরপরে আমরা রাত ভাইয়ের বাসা থেকে বাইকগুলো নিব, বাইকগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। দোয়া করবেন যেন সেফলি যেতে পারি। এই যে তুমি আমার ছাড়া চলে যাচ্ছ, আমার ছাড়া চলে যাচ্ছ, আমি তোমাকে কখনোই ছাড়া যাইতেছি না। ঢাকা চলে যাচ্ছ। ও তুমি কি এখন এখানে তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে তারপর রওনা দিবা? রোকেয়া তো বিয়ে করে ফেলছে, আর দেখা করা করবে। তো সবকিছু শেষ করে সবাইকে বিদায় দিয়ে আসলে আমরা গাড়িটাকে ছেড়ে দিই, মানে আমাদের স্টান রাইডারদের হাইসকে ছেড়ে দিই, এবং তানভীর এবং ফয়সালকেও বিদায় দিতে চাচ্ছিলাম, কিন্তু ওরা বলতেছিল চলেন ভাই আপনার সাথে যাবো রাহাত ভাইয়ের বাসা পর্যন্ত। তো এই রাহাত ভাইয়ের বাইকে করে আমি আসলে পাট শার্ট মেরে জ্যাকেটটা হাতে নিয়ে রাহাত ভাইয়ের বাইকে বসে পড়ি, রাহাত ভাইয়ের বাসার উদ্দেশ্যে যাই। কারণ রাহাত ভাইয়ের বাসাতেই আছে আমাদের 13 জিপি এবং সোহেলের পালসার বাইকটা। তো আমরা আমাদের বাইকগুলো নেওয়ার জন্য রাহাত ভাইয়ের বাসায় যাই। রাহাত ভাইয়ের বাসা একদম শহরের মধ্যেই একটু কাছে। তো এই হচ্ছে রাহাত ভাইয়ের বাসা। রাহাত ভাইয়ের বাসা থেকে আমরা এখন রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিব। প্রস্তুতি বলতে কিছুই না, ব্যাগটাকে আসলে অ্যাটাচ করবো, একদম ফাইনাল অ্যাটাচ। এরপরে একটু তেল দিতে হবে, তেল নেওয়ার পরে আমরা আসলে ফাইনালি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো রওনা দেওয়ার আগে এরপরে আর যেহেতু কোনো ব্রেক দিচ্ছি না, তাই আমি জ্যাকেটটা পরে নিলাম। জ্যাকেটটা আমার অনেক বেশি সাপোর্ট দিছে। তো এই দেখেন তানভীর আর নাফি এই গাড়িতে করে যাবে, ফয়সালও তাদের সাথে চিটাগাঙে ঘুরতে যাচ্ছে, কারণ সে চিটাগাঙে অনেক অনেক মজা করবে এটা বলতেছে। তো এবার আর গ্লাভস নিতে আর ভুল করি নাই, গ্লাভসটা ব্যাগ থেকে নামায় ফেলছি। যদিও শীতের সময় আমি একদম ঠান্ডা কুয়াশায় গ্লাভস ছাড়া চালাইছি। শেষ বিদায়, আল্লাহ হাফেজ। মানে আসলে এটা শেষ না, এবছরের লেগে শেষ ইনশাল্লাহ।
আবার আসতেছি নোয়াখালী এনার্জেটের সাথে ইনশাআল্লাহ। তো বিদায়ের পর বিদায় নিয়ে আবার আমরা রওনা দিই। এখন মূল উদ্দেশ্য হইতেছে বাইকে তেল নিতে হবে। এর আগে 1000 টাকা তেল নিয়েছিলাম, এখনো তেল আছে। এখানে ঘোরাঘুরি করার পরে আবার আরো 1000 টাকা তেল নিব যেন সেফলি রাইড করতে পারি। তো রাহাত ভাইও চলে আসছে। বিদায় নোয়াখালীর সকল বাইকারদেরকে এবং এনার্জেটকে বিদায় দিয়ে আমরা আসলে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো এখানে এই পাম্পটা নাকি ভালো, এই পাম্পের থেকেই আমি বাকি তেলগুলা নিয়ে নিলাম। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সাইর বারাম খানা, যেখানে সাইর বারাম খানা। আলহামদুলিল্লাহ আমরা শহর থেকে অনেকখানি রাস্তা আগায় চলে আসছি, কিন্তু তারপরে আমাদের কাছে মনে হইলো যে যেহেতু দেরি হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাই চলেন একটু ভিডিও করি। তো এই টুকটাক ভিডিও করতে করতে টুকটাক ছবি উঠাতে আমাদের আসলে আর একটু সময় একটা ছোট্ট ব্রেক হয়ে যায়। তো ব্রেক শেষ করার পরে আমরা আর তেমন কোনো ব্রেক দিইনি, একদম এক টানে চলে আসছি হকে। হ্যাঁ, খুব বেশি রাশ নিয়ে একদম ঠান্ডা মাথায় চালাইছি, কারণ এতটুকু রাস্তা চালাইতেই অনেক সময় লাগছে। অলরেডি প্রায় বিকাল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা এখানে হকে আসছি, হকে এসে আসলে চা খাবো। চা খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়াইছি। সিঙ্গেল রাইড করা যে কত মজা, এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। সিঙ্গেল রাইড করা যে কত মজা। আমার পায়া ম্যাডাম আবারও ব্যাগ, তার মোবাইল আমার হাতে ধরাই দিছে। যাই হোক, আমি হাতে নিয়ে রাখছিলাম। এরপরে আমরা আসলে চা খাইছি এখানে। এই চা, হকের চাটা অনেক মজা, কিন্তু হকে আরো বেশি মজা খিচুড়ি। তো এখানে আমার কুমিল্লার একটা ছোট ভাই আছে জামাল, সে আসছিল আমার সাথে দেখা করতে। হক থেকে ব্রেক নিয়ে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমি আবার আসার সময় একটা বুদ্ধি করে আসলে জ্যাকেটের উইন্টার লিনারটা খুলে ফেলছি, কারণ এই রোদের মধ্যে আসলে গরম লাগবে। জ্যাকেটটা আসলে আমাকে উইন্টার লিনার সহ এবং ছাড়া খুব বেশি সাপোর্ট দিচ্ছে। অনেকদিন হয়ে গেছে, নতুন একটা জ্যাকেট কেনা দরকার। যাই হোক, কোন জায়গায় কোন জ্যাকেটটা কিনলে ভালো হয় অবশ্যই সাজেশন করবেন, এবং আমার এই ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও এখনো শেষ হয় নাই, কারণ আমরা ঢাকার উদ্দেশ্যে যাব, ঢাকায় যাব, এরপরে ভিডিও শেষ হচ্ছে। তবে হ্যাঁ, হাইওয়ে রাইডের ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একদম কখনোই তাড়াহুড়া করবেন না, কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। তো আমরা এখানে দাউদকান্দি ব্রিজের উপরে দাঁড়াইছিলাম। এত সুন্দর একটা ভিউ দেখে আসলে না দাঁড়ায় থাকতে পারি নাই। আসলে বাইকারদের এটাই ফ্যাসিলিটি। এক্স্যাক্টলি আমরা চলে আসছি দাউদকান্দি ব্রিজ। একটা সময় মানে আসলে যখন যমুনা পদ্মা ছিল না, এই ব্রিজটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা ব্রিজ ছিল, এবং নদী থেকে শুরু করে টোটাল ভিউটা অনেক বেশি জোশ ছিল। বাট একটা সময় ছিল আর কি, ছোটবেলায় আগে যখন গ্রামের বাড়ি যেতাম তখন আমার বলতো দেখ দাউদকান্দি ব্রিজ, আমরা জানলা দিয়ে দেখতাম। এখন তো পদ্মা আছে, যমুনা আছে, আর অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে আমাদের। তো আমরা এখানে ছোট্ট একটা ব্রেক নিব, গাড়ি অলরেডি পেছনে। তো আমরা আর হয়তো বেশি কথা বাড়াবো না, ঢাকার কাছাকাছি চলে আসছি, আর হয়তো 30-35 কিলো বাকি আছে। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছে গেছি। যাওয়ার ছোট ছোট ক্লিপ কিছুটা পাবেন। তো আপাতত আমরা রোড রাইডার্স RRZ, আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, এবং বাংলাদেশের শুধুমাত্র RRZ না, সকল স্টান রাইডারদেরকে সাপোর্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। শোনো গো দক্ষিণ প্রেমে করেছি লেগেছে চোখেতে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আসলে ঢাকায় চলে আসলাম। ঢাকায় আসতে আসতে প্রায় আসলে সন্ধ্যা হয়ে গেছে। এখানে আমরা বনশ্রীর একদম ঠিক অপোজিটে মেরাদিয়া বনশ্রীতে এখানে আমরা দাঁড়াইছিলাম তাদের জন্য। আসলে আমি আর সোহেল চলে আসছি, সোহেল অলরেডি বিদায় নিয়ে নিছে। আমি এক কাপ চা খাইতেছিলাম। আসলে এক কাপ চা খাওয়ার পরে বুঝতে পারছি তারা কত লেট করে আসছে। যাই হোক, 1 ঘন্টা এখানে ওয়েট করার পরে গাড়ি আসছে, কারণ গাড়ি নাকি গ্যাস নিতে হয়েছিল। তো ম্যাডামকে গাড়ি থেকে নামাই দিছে আমার জন্য। তো আমি ম্যাডামকে বলতেছিলাম অবশেষে তো আমার কাছে আসতেই হইলো, আমার বাইকে তো উঠতেই হইলো। তো সে খুব বলতেছিল আমি নাকি একলা অনেক মজা করে রাইড করছি, তাই খুব ভাব নিতেছিল আমার সাথে। যাই হোক, তো মজার ব্যাপার হইতেছে এই ট্রাভেল দেওয়ার পরে সে নাকি ঝালচু করে চটপটি ফুচকা খাবে। চিন্তা করে দেখেন, এখনো বাসায়ও যাই নাই, আমরা এখানে চটপটি ফুচকা খাইতে আসছি। তো এই চটপটি ফুচকা খাওয়ার সাথে সাথে আজকে আমার ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, থ্যাংক ইউ নোয়াখালীকে। এরপরে যেই ক্লিপটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এরপরে আমাদের এলাকায় ছোট্ট একটা রেস্টুরেন্ট হয়েছে, যে রেস্টুরেন্টটা অনেক আগেরই, কিন্তু আমরা রিসেন্টলি বসতেছি কারণ রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে ভালো লাগতেছে। এই ফুডগুলো একদমই সস্তা, 150 থেকে 170 টাকা করে। আর ছোট্ট একটা ডেকোরেশন এই ছোট্ট রেস্টুরেন্টটায় কেউ যদি
যদি ভালো ফুড ছোট্ট একটা এনভায়রনমেন্টে নিরিবিলি খেতে চান অবশ্যই এখানে আসতে পারবেন চিজি জুসিতে। তো আমি আসলে এখানে খাবারটা খাইছি, আমার কাছে ভালো লাগছে। এটা আসলে কোনো পেড রিভিউ না, আসলে এলাকার যেহেতু থাকি, এলাকার ছোট ছোট রেস্টুরেন্টগুলোর খাবার খেতে আসলে আমাদের আর তানিশার ভালো লাগে। তো আমরা আসলে মাঝে মাঝেই ট্রাই করি। তো এই ট্রাইয়ের করার পরে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ এগেইন নোয়াখালীকে, এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যারা ভিডিও এবং ছবিতে আমাদের এই টোটাল ট্রাভেলের অনেক বেশি সাপোর্ট দিয়েছেন। আপাতত আমি হাসান সিধু বিদায় নিচ্ছি। এই শেষ না, যদি বেঁচে থাকি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ এক একটা ভিডিও বানাইতে আমাদের আসলে অনেক কষ্ট হয়। আপনাদের শেয়ারগুলো, আপনাদের কমেন্টগুলাই আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে। আসসালামু আলাইকুম।